একটা ছোট ভুল, একটা মিনিমাম সামান্য মিস্টেক আমাদের জীবনটাকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, কোন অতল গহ্বরে ডুবিয়ে দিতে পারে, তার সবচেয়ে বড় উদাহরণ, বৃহত্তম উদাহরণ হলো বিনীত ফোগট। বিনীত ফোগট কিন্তু ভারতবর্ষের বরাবরই নাম করা 1 নাম্বার কুস্তিগির বা রেসলার। সদ্য সমাপ্ত হওয়া প্যারিস অলিম্পিকে বিনীত ফোগট 50 কিলো যে ইভেন্ট তাতে নাম দিয়েছিলেন এবং মাত্র 100 গ্রাম ওজন তার বেড়ে গেছিল বলে, কেন ইমাজিন একটা শরীর, একটা 50 কিলো, 55 কিলো, 60 কিলো, তুমি তোমার ওজন এরকম একটা ভেবে দেখো, সেখান থেকে 100 গ্রাম ওজন, 100 গ্রাম ওজন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য পার্সেন্টেজ, থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, দ্য মাইনিউস্কুল। ওই ছোট্ট ওজন, সামান্যতম ওজনটা বেড়ে যাওয়ার কারণে সে অতগুলো চ্যালেঞ্জ জেতবার পরেও, অতগুলো কম্পিটিশনে, অতগুলো ইভেন্ট বা ফাইটে জেতবার পরেও, যেখানে হয়তো সোনাই পেতে চলেছিল বা পাওয়ার ছিল, সে গোল্ড মেডাল, সিলভার মেডাল, যে কোনো মেডাল, সব মেডালই হাতছাড়া করলো তাই না, কম্পিটিশনটা থেকে পুরো বেরিয়ে গেল, আউট হয়ে গেল। সুতরাং এই সামান্য ভুল জীবনে যে কি ভয়ঙ্কর পরিবর্তন নামিয়ে আনতে পারে সে বিষয়ে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং আমার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। অত্যন্ত ধৈর্য সহযোগে কি বলতে চলেছি সেটা ভালো করে শোনো এবং কোনো মতেই এই ভুলগুলো যেন আমাদের জীবনে না হয়। এন্টায়ার এক্সাম প্রিপারেশনের এটা একটা পার্ট যে তুমি কোনো ছোট ভুলের শিকার হবে না, যাতে একটা বড় প্রস্তুতি বা একটা বড় অপরচুনিটি যা তুমি অ্যাচিভ করে ফেলেছিলে সেটা পুরোটা হাতছাড়া হয়ে যায় এবং তুমি পতনে তৈরি হও। রাইট নাও, জাস্ট নাও, আজকে অর্থাৎ আজকে কত তারিখ, 29/8/2024, আগস্টের 29 তারিখে এই মাত্র একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ডিক্লেয়ার করলো পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন ফর মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সাম 2023, অর্থাৎ 2023 যে মিসলেনিয়াসের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল তার জন্য পিএসসির একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 11/2023। আমি অ্যানাউন্সমেন্টটা আগে পড়ি, তারপর সেটা নিয়ে একটু কথা বলবো। So it is notified that the above mentioned examination will be held at different venues in Kolkata and outlying centers on the 15th September 2024 Sunday from 12 noon to 1:30 p.m. Candidates are requested to download their e-admit card from the Commission's website, PSC website there, on and from 5th September 2024. There will be no arrangement for issue of duplicate admit cards from the office of the commission. Okay, so assistant secretary এটা বাই অর্ডার অফ দ্য কমিশনার পাবলিশ করেছে। সো বিষয়টা হলো যে মিসলেনিয়াস এক্সামের প্রিলিমিনারি ডেট ডিক্লেয়ার হয়েছে, সেটা 15 সেপ্টেম্বর 2024। ওকে, কখন পরীক্ষা? 12টা থেকে 1:30, দুপুর 12টা থেকে 1:30, রাইট। কলকাতায় প্রধানত সেন্টারগুলো পড়েছে এবং কলকাতার আশেপাশের অঞ্চলগুলোতে পরীক্ষার সেন্টারগুলো হবে। তোমাদের যার যেখানে বাড়ি মোটামুটি এরকম অঞ্চলেই তোমরা সেন্টার পাবে। ওকে, ক্যান্ডিডেটরা পিএসসির ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ড দেবে কবে থেকে? 5 সেপ্টেম্বর থেকে। ওকে, অর্থাৎ 10 দিন মতন অ্যাডমিট কার্ড, 9 দিন মতন দেবে। 15 তারিখ থেকে 5 তারিখ থেকে 15 তারিখ এর মধ্যে তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। 5 to 15, 9-10 দিন হাতে সময় আছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার। সো অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে সবচেয়ে আগে একটা কথা বলে নিই যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করে নিও।
তার কারণ অনেক সময় হয় যে শেষ মুহূর্তের রাশ থাকে এবং তাতে সার্ভার খুব ডাউন হয়ে যায়, কানেক্টিভিটি ফেলিওর থাকে এবং অনেক সময় এরকম টেকনিক্যাল গ্লিচ তৈরি হয়ে যায় যা আমাদের অ্যাংজাইটি তৈরি করতে পারে। তো এইসব কাজ আগেভাগে করে রাখা ভালো, তাতে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। তাহলে আমাদের হাতে 15 দিন সময় আছে। আজকে বেসিক্যালি যদি 29 তারিখ শেষ ধরে নেওয়া যায়, তাহলে 30-31 আগস্ট মাসের দুটো দিন আছে। আর 15 সেপ্টেম্বর তুমি পড়তে পারবে না, 14 সেপ্টেম্বরে তুমি পড়তে পারবে না, পরীক্ষার টেনশনে গুলিয়ে যাবে। তো মোটামুটি ধরে নেওয়া যায় 15টা দিনে আমাদের পরীক্ষার জন্য আছে। ওকে, তো থিং ইজ দ্যাট, প্র্যাকটিক্যাল থিং ইজ দ্যাট পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি এক্সাম, এটা হবে কি হবে না এটা নিয়ে অনেক জায়গাতেই আশঙ্কিত ছিল, অনেকে সংশয় প্রকাশ করেছিল। মেনলি ইলেকশন বা ওবিসি সার্টিফিকেট নিয়ে গন্ডগোলের পরিপ্রেক্ষিতে অনেকেই এটা নিয়ে দুশ্চিন্তিত ছিল, বাট দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। পিএসসি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং সিএসডিজি কখনোই নোটিফিকেশন ছাড়া শুধু শুধু আশঙ্কা করে না। তো অ্যাজ ইউজুয়াল পরীক্ষা আমাদের সামনে। এখন পরীক্ষা আর 15টা দিন প্র্যাকটিক্যালি বাকি আছে, আমরা ডিসকাস করলাম। তো 15টা দিন এই পরীক্ষার বাকির মধ্যে বা পরীক্ষার জন্য আমরা কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, যে ছোট ছোট বিষয়ের অবতারণা আমি একদম ভিডিও শুরুতেই তোমাদেরকে করলাম। অর্থাৎ ছোট বিষয় কত বড় যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, জীবনের পরিবর্তন আনতে পারে, সেগুলো তোমার শুনবে। ব্যাপার হচ্ছে যে 15 দিনে 15 ঘন্টা করে পড়ো। এই 15 দিনে কিভাবে তুমি 15টা দিন ব্যবহার করবে, সবচেয়ে বেস্ট ইউজ হবে 15 ডেজ, সেটা নিয়ে আমি তোমাদের জন্য ছোট ভিডিও আনতে চলেছি। এবং বেসিক্যালি এক্সাম সেন্টারে এক্সাম ডেটে E0 এই ডেটটা খুব ক্রুশিয়াল মানে অত্যন্ত ক্রুশিয়াল। সারা বছরের লাগাতার বছরগুলোর পরিশ্রম সবটা ডিপেন্ড করে আছে ওই দিনটার জন্য, ওই দিনটার উপরে। সুতরাং ওই দিনটায় তুমি কি করবে, তোমার সাথে কি হবে, তার উপরে তোমার সামনের ভবিষ্যৎ জীবনটা নির্ভর করে আছে, তাই না? তো সেক্ষেত্রে পরীক্ষার সেন্টারে তুমি কি করবে কি করবে না, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমি সামনের ভিডিওতে এইগুলো নিয়েই একটু ডিসকাস করব। যেমন ধরা যাক, তুমি যে ওএমআর শিটটা ফিল আপ করবে, সেই ওএমআর শিটটা ফিল আপ করবার সময় কি কি সচেতনতা অবলম্বন করবে, পরীক্ষার প্রশ্ন তোমার সামনে এলে সেটা কোথা থেকে তুমি শুরু করবে, কিভাবে তুমি শুরু করবে, প্রশ্ন খুব কঠিন এলে তুমি কি করবে, প্রশ্ন তোমার যদি মনে হয় অত্যন্ত সহজ এসছে তাহলে তুমি কি করবে, এবং প্রশ্ন সহজ আসুক বা কঠিন আসুক, অবস্থা যেমনই হোক না কেন, তুমি কোন জিনিসটা একেবারেই করবে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, ভেরি 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 ইম্পর্টেন্ট বিষয় তোমার জীবনের জন্য। সেক্ষেত্রে সামনের ভিডিওটার জন্য ওয়েট করো। আমি মেনলি প্রচুর স্টুডেন্টদের এবং আমার সময়কার নিজের বন্ধু বান্ধবদের সহ অ্যাসপিরেন্টদের যে এক্সপেরিয়েন্স, যে ভুল ভ্রান্তি জীবনে যেগুলো শিক্ষা, সেগুলো থেকেই সাধারণত পরীক্ষার আগে, প্রতিটা পরীক্ষার আগে এরকম একটা ছোট্ট ভিডিও বানিয়ে থাকি, এবারেও বানাবো। আমি বারবার বলতে চাই যে একটা পরিশ্রম তুমি যেটা সারা বছরের জন্য করলে, ধরা যাক একটা রান্না করছো, তুমি রান্নাটা একবেলা ধরে প্রিপারেশন নিচ্ছ, শুধু নুন বেশির কারণে তুমি তরকারিটা খেতে পারলে না, এটা ব্যাপারটা ওরকম। তুমি হয়তো 3 বছর ধরে একটা পরিশ্রম পরীক্ষার জন্য করে যাচ্ছ, আর ছোট্ট একটা সামান্যতম ভুল তোমাকে পরীক্ষা থেকে বার করে দেবে, সেটা কখনোই হতে দেওয়া যাবে না। তোমাকে পরীক্ষাটা শুধু বেস্ট দিলে চলবে না, তোমাকে নির্ভুলভাবে
প্রত্যেকটা দিক চিন্তা করে বিচার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং সফলভাবে বেরিয়ে আসতে হবে। এটাই তোমার লক্ষ্য, এটা আমাদের লক্ষ্য। অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট কন্টিনিউয়াস তোমরা এমসিকিউ করে যাও, and we are providing a continuous chain of MCQs. ওকে, বিভিন্ন সিরিজ চলছে, পরমাণু, মৃত সঞ্জীবনী, মণিকাঞ্চন, প্রসূন স্যারও কন্টিনিউয়াস ক্লাস করাচ্ছেন। ম্যাথামেটিক্সের স্যারকেও বলবো যে পরীক্ষার আগে যদি ছোট ছোট অঙ্কের ট্রিক্স উনি দেখিয়ে দেন পিএসসি ওরিয়েন্টেড, তো আশা করি তিনি করবেন। সেক্ষেত্রে তোমরা প্রস্তুতি নাও আদা জলকে কোমর বেঁধে, এবং অবশ্যই সফল হবে এই চিন্তা, এই সুখ এবং এই আত্মবিশ্বাস নিয়ে তুমি প্রস্তুতি নিয়ে নাও। ওকে,